নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা সকলেই জানেন গত পরশু এসএসসি 2016 রিভিউ পিটিশন মামলাটি সুপ্রিম কোর্টে মেনশন হয় এবং আশা করা যাচ্ছিল যে ম্যাটারটি আগস্টের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু শুনানি হবে। তো অবশেষে সেটাই হতে চলেছে। শুনানির ডেট সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপডেট হয়েছে। তো আমরা একবার দেখে নেব সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকেই যে কেস ডিটেলটা কী রয়েছে। দেখুন, এখানে ডায়েরি নম্বর পড়েছে যেটা 28-130/2025 মামুন রশিদ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার এখানে ডায়েরি নম্বর যেটা সেটা এখানে লেখাই রয়েছে। কেস নাম্বারের জায়গাটায় দেখুন এখানে আরপি ব্র্যাকেটে সি নাম্বার, অর্থাৎ এখানে রিভিউ পিটিশন নাম্বার, সেটা কিন্তু এখনও এখানে পড়েনি। এবার আমরা যেগুলো বরাবর দেখি যে লিস্টেড অন কত বা স্ট্যাটাস কী রয়েছে, অর্থাৎ কোন কোন বিচারপতির বেঞ্চে শুনানি হবে, কত নম্বর কজ লিস্ট বা সিরিয়াল নাম্বারে রয়েছে ইত্যাদি ইত্যাদি, সেগুলো কিন্তু এখনও আপডেট হয়নি বা মেনশন হয়নি। সেগুলো কিন্তু আমরা পরে আপডেট পাবো। তো এখানে যেটা দেখা যাচ্ছে, টেন্টেটিভ কেস মে বি লিস্টেড অন কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভ একটি ডেট দেওয়া হয়েছে একদম 4 আগস্ট 2025। এই দিন কিন্তু মামলাটি শুনানি হতে চলেছে বলে কিন্তু আশা করা যাচ্ছে এবং সুপ্রিম কোর্টের ওয়েবসাইটও কিন্তু তাই বলছে। এবার এই যে মামলাটি, এই রিভিউ পিটিশন মামলাটি, এটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে যে পিটিশন ফাইলটা করা হয়েছিল রিভিউ পিটিশন, সেটাও নয়, আর কমিশনের তরফ থেকেও যে রিভিউ পিটিশনটা করা হয়েছিল সেটাও কিন্তু নয়। তো এটা খুব সম্ভবত যোগ্য টিচারদের যারা রয়েছেন তারা কিন্তু এই রিভিউ পিটিশনটি করেছেন, সেটারই কেস স্ট্যাটাসটা এখানে কিন্তু শো করছে। এবার আমরা নিচের দিকে গিয়ে এখানে এই কেসটার সিমিলারিটিস যেটা রয়েছে সেটা একবার দেখে নেব। তো এখানে ক্লিক করলে দেখুন ডায়েরি নম্বরটা এখানে দেওয়া রয়েছে 27-568/2025 এবং এখানে কেস নাম্বার মেনশন করা আছে। আর দেখুন জাজমেন্ট ডেটটা আপনারা সকলেই জানেন যে সুপ্রিম কোর্ট লাস্ট 23 এপ্রিল 2025 এই এসএসসি 2016 বিষয়ক ফাইনাল জাজমেন্ট কিন্তু দিয়েছিল এবং তারই যে জাজমেন্টটা, সেই জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, সেই জন্যই দেখুন লেখা আছে জাজমেন্ট চ্যালেঞ্জড ওয়াই, অর্থাৎ ইয়েস, এবং জাজমেন্ট টাইপটাও কিন্তু ফাইনাল। তো এই কেসের ভিত্তিতে এবং আরও নিচে দেখুন কবে কবে শুনানি হয়েছিল ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু এই ম্যাটারটার সাথে রিলেটেড যে ম্যাটারগুলি সেগুলি কিন্তু এখানে শো করছে। তো যাই হোক, আগামী সপ্তাহেই অর্থাৎ অগাস্টের 4 তারিখেই খুব সম্ভবত এই মামলাটির শুনানি হতে চলেছে। তো সেই বিষয়ে ছোট্ট আপডেট যেটা উঠে এসেছিল সেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।